ইসরায়েলের আগ্রাসন গাজায় প্রতিনিয়ত কিন্তু বাড়ছে। গত 1 বছর ধরে প্রতিদিন গাজাতে ইসরায়েল হামলা করছে, গাজাটাকে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত করছে, আর প্রতিদিন লাশের মিছিলে যুক্ত হচ্ছে আরো 20, 30, 40 এরকম এরকম মানুষ। এই যুদ্ধটা মানে বিশ্বের প্রায় প্রতিটা মানুষকে কিন্তু নাড়া দিছে, মানুষের বিবেক, মানুষের বিবেককে নাড়া দিছে। সেজন্যই জাতিসংঘের সাধারণ পরিষদে এই যুদ্ধটা যাতে বন্ধ হয়, যুদ্ধবিরতি প্রস্তাব যাতে কার্যগৃহীত হয় এবং যাতে যুদ্ধবিরতিটা কার্যকর হয়, তার জন্য একটা সাধারণ পরিষদে একটা প্রস্তাব আনা হয়েছিল। সেই প্রস্তাবে 154টা দেশ ভোট দিছে প্রস্তাবের পক্ষে, মানে যারা যুদ্ধবিরতি চায়, এই যুদ্ধবিরতি চাওয়ার পক্ষে ভোট দিছে, এবং বিপক্ষে মানে যুদ্ধবিরতি চায় না, তারা চায় যুদ্ধটা চলুক, এরকম ভোট দিছে 9 জন। মানে প্রস্তাবের বিপক্ষে ভোট দিছে 9টা দেশ। তার মধ্যে স্বাভাবিকভাবে একটা হচ্ছে ইসরায়েল, তারা তো চাইবেই না যে যুদ্ধটা বন্ধ হোক। দ্বিতীয় হচ্ছে তাদের মিত্র দেশ যুক্তরাষ্ট্র, আর তৃতীয় নম্বরে আছে লিওনেল মেসির আর্জেন্টিনা। আর্জেন্টিনা কিন্তু সেই আগে থেকে ইসরায়েলের পক্ষে, যেদিন যুদ্ধটা লাগছে সেদিন থেকে এখনো পর্যন্ত আর্জেন্টিনা ইসরায়েলের পক্ষে। আর্জেন্টিনা বলতেছে যে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। এদিকে গাজা যে পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে ওইদিকে কোনো নজর নাই, তাদের কথা হচ্ছে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। আর এরকম মোট 8টা দেশ, ইসরায়েল সহ 9টা দেশ এই যুদ্ধবিরোধীর বিপক্ষে ভোট দিয়েছে। এবার মজার বিষয় হচ্ছে বা ভালো একটা বিষয় হচ্ছে বাংলাদেশ যুদ্ধবিরতির পক্ষে ভোট দিছে, আর আর্জেন্টিনার চির প্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল, তারা কিন্তু যুদ্ধবিরতির পক্ষে ভোট দিছে। আর ব্রাজিল অনেক আগে থেকেই, শুরু থেকেই ইসরায়েলের বিপক্ষে অবস্থান নিয়েছিল। অনেক আগে থেকেই তারা ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে, আর বাংলাদেশ তো শুরু থেকে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে, কিন্তু আসলে সামরিক দিক থেকে যে সহায়তা করা সেটার অধিকার তো কারো নাই বা সেটা শক্তিও নাই ওরকম।